Oppo এবার মার্কেট কাঁপাতে লঞ্চ করে দিল Oppo Reno 12 Pro। এই ফোনটিতে দেওয়া আছে সব ফ্ল্যাগশিপ ফিচার। এখানে থাকছে দুর্দান্ত একটি ফ্ল্যাগশিপ গেমিং চিপসেট, সাথে থাকছে ফ্ল্যাগশিপ ক্যামেরা, সুপার ফাস্ট চার্জার, আর ডিসপ্লে তো এক কথায় দুর্দান্ত। এরকম সব দুর্দান্ত ফিচার দিয়ে ফোনটির দাম রাখা হয়েছে ফ্ল্যাগশিপ ফোনগুলোর তুলনায় অনেকটাই কম। আজকের এই ভিডিওতে এই ফোনটি নিয়ে ফুল ডিটেল জানাবো, সাথে জানাবো ফোনটি কবে দেশের মার্কেটে পাওয়া যাবে এবং কত দামে পাওয়া যাবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনাকে বলবো ভিডিওতে একটু লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রথমে এই ফোনটির বক্স কন্টেন্ট দেখে আসি। এই ফোনটির বক্সটির ভিতরে আপনি পাবেন কাঙ্ক্ষিত ফোনটি, পাবেন একটি ব্যাক কভার, ইউজার গাইড, USB Type-C কেবল আর চার্জার। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক অরিজিন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলটি ফ্ল্যাট, ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে এক ধরনের প্যাটার্ন যা দেখতে কিন্তু খুবই ভালো লাগে এবং আলো পড়লে লাইট রিফ্লেক্ট করে। আর এই ফোনটির ব্যাক প্যানেলে পাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেটআপ। এর বডি ফ্রেমটি কিছুটা বক্সি শেপের। ফোনটিতে সকল ধরনের পোর্শন বাটন দেওয়া হয়েছে, শুধু 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক দেওয়া হয়নি। আর ফ্রন্টে থাকছে একটি মিডল কনসোল সেলফি ক্যামেরা। ফোনটির থিকনেস হলো 7.55 মিলিমিটার, ওয়েট হলো 183 গ্রাম। আর এখানে দেওয়া হয়েছে IP65 রেটিং, যার মানে এই ফোনটি ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্ট। ওভারঅল ফোনটির লুক ও ডিজাইন আমার কাছে বেশ ভালো লেগেছে। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। ফোনটির ডিসপ্লেটি সাইজ হলো 6.7 ইঞ্চি মাপের একটি ফুল HD+ অ্যামোলেড ডিসপ্লে, সাথে থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটি হলো ম্যাক্রো কার্ভ ডিসপ্লে। ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 1200 নিটস, যার ফলে ডিরেক্ট সানলাইটে এই ডিসপ্লেতে আপনি কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। আর এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন এবং যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখতে ভালোবাসেন তারাও দুর্দান্ত ভিডিও উপভোগ করতে পারবেন। ওভারঅল ফোনটির ডিসপ্লে কোয়ালিটিকে ফ্ল্যাগশিপ ডিসপ্লেই বলা যায়। এবারে আসি এই ফোনটির ক্যামেরাতে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের। এই সেন্সরটি হলো সোনি IMX890 সেন্সর। এখানে থাকছে OIS সাপোর্ট, সাথে পাচ্ছেন 8 মেগাপিক্সেলের একটি সোনি IMX355 সেন্সর। এই সেন্সরটি আল্ট্রা ওয়াইডের কাজ করবে। সর্বশেষ পাবেন 50 মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্স। এই লেন্সটি হলো স্যামসাংয়ের JN5 সেন্সর। এখানে আপনি 2x পর্যন্ত টেলিফোটো জুম করতে পারবেন। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K-তে 30, 60 এবং 120 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি দুর্দান্ত মানের ফটোগ্রাফিও তুলতে পারবেন। চলুন এবার এই ফোনটির কিছু ফটো স্যাম্পল দেখে আসি, তাহলে আপনারা বুঝতে পারবেন এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি কেমন। এই ফোনটির ব্যাক ক্যামেরার ফটো স্যাম্পল থেকে আমার কাছে মনে হয়েছে এই ফোনটির ব্যাক ক্যামেরার ফটো স্যাম্পল কিন্তু এক কথায় দুর্দান্ত। এখানে আপনি দুর্দান্ত মানের ফটোগ্রাফি তুলতে পারবেন। আর এখানে সেলফির জন্য পাচ্ছেন 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই সেন্সরটি হলো স্যামসাংয়ের JN5 সেন্সর। এখানে আপনি দুর্দান্ত মানের সেলফি তুলতে পারবেন, সাথে 4K-তে 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। ওভারঅল ফোনটির ক্যামেরা কোয়ালিটি কিন্তু এই বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট। এবারে কথা বলবো এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন অর্থাৎ পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 9200+ চিপসেট। এই চিপসেটটি কিন্তু খুবই পাওয়ারফুল চিপসেট, কারণ এর AnTuTu স্কোর হলো 1.5 মিলিয়নের উপরে। এখানে আপনি দুর্দান্ত মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে PUBG, ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনি স্মুথলি খেলতে পারবেন কোনো প্রকার ল্যাগ বা ফ্রেম ড্রপ ইস্যু ছাড়া। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে Android 14, এর ব্যাকএন্ডে থাকছে ColorOS 14.1। এখানে সিকিউরিটির জন্য থাকছে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই সেন্সরটা কিন্তু খুবই ফাস্ট। আর এখানে দেওয়া হচ্ছে LPDDR5X র্যাম, সাথে থাকছে UFS 3.1 স্টোরেজ, যার ফলে ফোনটি র্যাম এবং রোম স্পিড ভালোই ফাস্ট হতে যাচ্ছে। তবে এখানে UFS 4.0 স্টোরেজ দিলে ফোনটির রোম স্পিড আরও ফাস্ট হতো। আর এই ফোনটি মার্কেটে আপনি 3টি র্যাম ভেরিয়েন্টে পাবেন। এছাড়া এই ফোনটিতে দেওয়া হয়েছে আয়ার ব্লাস্টার NFC-র সাপোর্ট। এখানে ব্যাটারি থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে থাকছে 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এবারে আসি এই ফোনটির প্রাইজে। এই ফোনটি অলরেডি চায়নার মার্কেটে লঞ্চ হয়ে গেছে এবং এই ফোনটি এই মাসের শেষেই গ্লোবাল মার্কেটে অফিসিয়াল লঞ্চ হবে। এই ফোনটির বেস ভেরিয়েন্ট অর্থাৎ 12256GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে চাইনিজ টাকায় 3399 ইউয়ান। এর 16256GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে চাইনিজ টাকায় 3699 ইউয়ান এবং এর টপ ভেরিয়েন্ট 16/512GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 3999 ইউয়ান।
তবে এই ফোনগুলো বাংলাদেশে আসলে এর দাম অনেকটা বাড়তি হবে। এই ফোনটির বেস ভেরিয়েন্টটির দাম হবে বাংলাদেশের মার্কেটে প্রায় 55 থেকে 60,000 টাকার মধ্যে। তবে এর আপার ভেরিয়েন্টগুলোর দাম 60,000 টাকার উপরে হবে, কারণ আমরা সবসময় দেখে থাকি বাংলাদেশের মার্কেটে আনঅফিসিয়ালভাবে ফোনগুলোর দাম প্রথম দিকে অনেকটা বেশি হয়, তবে আস্তে আস্তে কিছুটা কমে আসে। এখন এই দামে এই ফোনটি আপনার কাছে কেমন লেগেছে, বা এই দামে এই ফোনটি আপনি কিনতে চান কিনা তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।